আরে শুনছো? কি গো? এই তনিমা, তুমি কি রাখলা? আরে আমার মানি ব্যাগটা দেখেছো? কি হয়েছে নাকি? হ্যাঁ, এত চিৎকার করছো কেন? একটা জিনিসও কি নিজের হাতে করে জন্য গুছিয়ে নিতে পারো না? এই নাও তোমার মানি ব্যাগ। আর শোনো, আজ কিন্তু ঘরে কিন্তু কোনো বাজার নেই, তোমাকে টিফিন বানিয়ে দিতে পারলাম না। বাইরে যা পাবে খেয়ে নেবে। যদিও আজকাল আমি বেশ ভালোই বুঝতে পারছি তোমার ঘরের খাবারের থেকে বাইরের খাবারের থেকেই বেশি রুচি। কি যা তা বলছো? আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে আসার পথে বাজার নিয়ে আসবো। এই যাও তো, বেশি ঢং করো না। এইসব ঢঙেটা না নতুন করে বাকিকে খাও, কাজে দেবে। বাবা তখন বারবার বারণ করেছিল, মরতে তখন কেন যে শুনিনি। আজ বুঝতে পারছি কি ভুলটাই আমি করেছি। সে কবে থেকে বলছে একটা ঢাকাই জামদানি শাড়ি কিনে দিতে। মনে কি আছে তোমার? এত তো টাকা রোজগার করো, ফোন করতে ঢালো। বুঝি বুঝি, এই ঘর তো এখন পুরোনো হয়ে গেছে, তাই না? কি যা তা বলছো? প্লিজ চুপ করো, তোমার দুটি পায়ে পড়ি। তুমি যা ভাবছো সব ভুল, সব ভুল। ভুল? কোনটা ভুল? আরে ভুল তো আমি করেছিলাম। বাবা মার কথা না শুনে তোমার হাত ধরে পালিয়ে বিয়ে করেছিলাম। খুব তো বলেছিলে রানী করে রাখবে। এই তো রানীর ছিরি, দুদিন বাদে বাদে বাবার কাছে হাত পাততে যেতে হয়। ছি, তোমার এতটুকু লজ্জা হয় না? ঘেন্না হয় তোমার উপর, জাস্ট ঘেন্না। এতে আমার তোমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। যাও, দূর হয়ে যাও। আমি তো ওকে সহ্য করতে পারছি না, দূর হয়ে যাও। আমি তো চেষ্টা করছি তনিমা, কিন্তু কোভিডের পর থেকে সময়টা খুব খারাপ যাচ্ছে। আমাদের আমাদের এই লাইনের সেলটা একদম ডাউন হয়ে গেছে। আমাকে একটু সময় দাও সনিমা, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো, প্লিজ একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। দেখো, সব ঠিক হয়ে যাবে। এ, শোনো না, এই যাও তো, যেখানে যাচ্ছি সেখানে যাও। বেশি পিরিত দেখাতে এসো না, সিম্পলি সহ্য হয় না আমার। মা, দেখো না মা, এই জায়গাটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে যাও না। কি হয়েছে? কোথায় বুঝতে পারছি না এটা। সনিমা, এই দেখো বাজারে এনেছি, দেখেছো? আর আমার ঢাকায় জামদানি? এই মাসের মাইনেটা পেলেই ঠিক কিনে দেবো। দেখো, বিশ্বাস করো তুমি, ঠিক কিনে দেবো। বিশ্বাস? থাক। না, থাকবে কেন? থাকবে কেন? আমি ঠিক কিনে দেবো। দেখো তুমি, আমি ঠিক কিনে দেবো। বলছিলাম যে আমার জামাটা না ছিঁড়ে গেছে, জানো? একটু সেলাই করে দিতে পারবে? হুম, ছেঁড়া কাঁথায় শুয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন। যাও যাও, গিলে গুড়ে আমায় উদ্ধার করো, দে যাও। কি রান্না করেছো গো? খুব খিদে পেয়েছে আমার। কেন? ওই যে তোমার ফেভারিট, আমার হাড় মাস। কালিমা, শুনছো? তবে আমি বেরোলাম, বুঝলে? হ্যাঁ, চাবিটা সঙ্গে নিয়ে যেও। কেন?
তোমরা কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ বিবেক, আমি ঠিক করেছি আমি আর তোমার সাথে থাকতে পারবো না গো। আমি বাবার কাছেই ফিরে যাচ্ছি। উপু আমার সাথেই থাকবে। ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, তুমি সাইন করে দিও। বলছোটা কি তনিমা? ঠিকই বলছি, আমার পক্ষে তোমার সাথে থাকা আর সম্ভব হচ্ছে না। তুমি এবার তোমার নিজেরটা বুঝে নাও, আমি আমারটা বুঝে নেব। এরকম কেন করছো তনিমা? আমি জানি তোমার সামান্যতম শখ আহ্লাদটুকু আমি পূরণ করতে পারি না, তাই আমার নিজেরও কষ্ট হয়। কিন্তু কি করব বলো, চেষ্টায় তো কোনো খামতি রাখছি না। চেষ্টা? অনেক চেষ্টা করেছো, আর নয়। তোমার দুটি পায়ে পড়ি তনিমা, প্লিজ তনিমা। প্লিজ, আর না, এবার আমায় মুক্তি দাও। তোমরা ছাড়া আমার আর কে আছে বলো তনিমা? তোমাদের মুখে তো একটু হাসি ফোটানোর জন্য তো আমি। বুবু, মারে, তুই মাকে একটু বোঝা না, তোরা ছাড়া যে আমি বড্ড একা হয়ে যাব, বড্ড একা। প্লিজ তনিমা, প্লিজ যেও না, প্লিজ তনিমা যে। কাকা, যেখানে যাচ্ছ যাও। তনিমা, তনিমা আমাকে একটা শেষ সুযোগ দাও তনিমা, একটা শেষ সুযোগ। তুমি দেখো, আমি তোমার সব আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবো, দেখো। একটা শেষ সুযোগ দাও, একটা শেষ সুযোগ, একটা শেষ সুযোগ দাও। যাও তো, অফিস যাও, লেট হয়ে যাচ্ছে। মানে তাহলে যাস না কিন্তু, হ্যাঁ? তা এখানেই থাক, যাস না বাবাকে ছেড়ে। মাম্মা, আমরা কি পাপাকে ছেড়ে চলে যাব? না মাম্মা। তাহলে তুমি পাপাকে কাঁদালে কেন? চল মা, আজ আমরা সারা দিন বেরবেরি করবো। সত্যি মা? হ্যাঁ মাম্মা, আর পাপা? চল তো আগে। গুড মর্নিং স্যার। বিবেক, বিবেক, বিবেক। তা বলি বিবেক, তোমার বিবেক আর কবে জাগবে? বিবেক? মানে কেন স্যার? আ আ ছি 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 ছি। আমার কেন স্যার বলছো বিবেক? এই অফিসে বস তো তুমি। বিয়েতে যৌতুক পেয়েছিলাম না, হ্যাঁ? যখন খুশি অফিসে আসো, টার্গেটের তো কোনো দাঁড়ই বেরো না। কিন্তু শুধু ওই বাসকে নির্লজ্জ বেহায়ার মতো হাত পেতে মাইনেটা ঠিক না। তারপর আবার পাওনা নাই। এই অফিসের লিডার বোর্ডে তোমাকে তো দূরবীন দিয়ে দেখলেও খুঁজে পাওয়া যায় না বিবেক। ভেরি সরি স্যার, সরি স্যার। ডোন্ট বি সরি বিবেক, আই অ্যাম সরি। তুমি না আমাকে ক্ষমা করো। তোমাকে 1 মাস সময় দিলাম, অন্য কোনো কাজ দেখে না। স্যার 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 এরকম করবেন না স্যার, প্লিজ। না খেতে পেয়ে মরে যাবো, বাড়িতে বউ বাচ্চা আছে, প্লিজ স্যার দয়া করুন, প্লিজ স্যার। তোমার কি মনে হয় এই অফিসের ছত্রে ছত্রে আমি তোমার জন্য দানছত্র খুলে রেখেছি? স্যার 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 আপনার পায়ে পড়ি স্যার, আমাকে একটা শেষ সুযোগ দিন স্যার, একটা শেষ সুযোগ, প্লিজ স্যার। এই একটা একটা করে কতগুলো শেষ সুযোগ তোমাকে দেওয়া হয়েছে, আর কোনো হিসেব রেখেছো? না স্যার, এটাই লাস্ট স্যার, দেখবেন, এটাই লাস্ট স্যার, প্লিজ স্যার। আজকের সব কটা কল টার্গেট মিট করে আমাকে এখানে এসে রিপোর্ট করবি। এখন মেলে দেখছি। ঠিক আছে স্যার, এখন যা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এখানে দাঁড়িয়ে কল টার্গেট মিট করবে? না যাচ্ছি স্যার, স্টুপিড কথা। যাচ্ছি। চাপ। শ্যাম, তো একটু
কথা ছিল স্যার। তোমার কথা, তোমার অজুহাত, দুটোরই দিকে কোনো বিরক্তা নেই। তা কি শুনি? বলছিলাম স্যার, এই মাসে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। বউকে একটা শাড়ি কিনে দেবো, ও চেয়েছে। ঢাকায় যাম মানে। বলছিলাম কি স্যার, যদি 1,000 টাকা যদি অ্যাডভান্স দিতেন। लज्जा, शर्म, हया, तुमको देख के लगता है कि कोई बेच खाया। কত বললে? কি? হ্যাঁ স্যার, হ্যাঁ। হুম। 3 কেন? 30 দেবো। প্রতি মাসেই দেবো। শুধু নিজের বউটাকে একবার আমার কাছে রেখে যাও তো। শাড়ি দেবো, যাবতীয় যা যা লাগে সব দেবো। মাপে কিন্তু কোনো ছোট হবে। ছি স্যার, ছি, ছি। ও বাবা, চলো না, দেরি হচ্ছে তো। দেখতে যাবো না? দেখছিস তো কখন থেকে আমি সার্ভিস ম্যানকে ফোন করেই যাচ্ছি। দাঁড়া, আরেকবার করে দেখছি, দাঁড়া। যে নোংরা মুখ দিয়ে এই কথা বললো, ওর মুখটা আমার ভেঙে দিতে ইচ্ছে করছিল। নেহাত নিজের দায়ে এই অফিসে চাকরি করি বলে, তাই আজকে বেঁচে গেল। হ্যাঁ স্যার, আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট। হ্যাঁ 10 মিনিটে পৌঁছে যাবো, একটু অপেক্ষা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার বলুন তো? সরি স্যার, লেট হয়ে গেল স্যার আসতে। মনে করো না। লেট হয়ে গেল মানে 10 মিনিটের রাস্তা আপনি 45 মিনিট পর আসলেন, আর বলছেন লেট হয়ে গেল। স্যার, রাস্তা না না, এইভাবে তো হয় না। আপনার জন্য অপেক্ষা করতে করতে এখন আমি তালা মারলাম। এখন আমি ছেলেকে নিয়ে চন্দ্রনগর ঠাকুর দেখতে যাচ্ছি। কি আপনাদের কোম্পানি বলুন তো? একটা দায়বদ্ধতা নেই নাকি? এই চল, আপনি অন্যদিন আসবেন। এই চল তো। করে দিচ্ছি স্যার। না না, কোনো করে দিইনি। যান। এই চল। মাথা খারাপ। একটা কেক দিন তো।
হ্যালো, হ্যাঁ বলো। তোমরা খেয়েছো? খেয়েছি। হ্যাঁ, এই তো খাচ্ছি। এই একটা কথা দেখো, আমার ফেভারিট ডিম বার্গার। পাপাও তো হাঁটছে, শোনো। একটা দিন মনে হয় পাপার সাথে আমরাও হাঁটি, চলো। আহ 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 ওরে বাবা, আগো কি হয়ে গেল এটা? আহ ও আহ 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 আহ, ওরে বাবা গো, এটা কি? আহ আহ, কি এটা? আহ আহ আহ, ওরে বাবা, কি ফেটে গেছিল? আহ 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 আহ, আমাকে যেতে হবে। যেতে হবে আমাকে। ওকে, আমাকে যেতে হবে। যাব। মাম্মা, পাপার পায়ে ফেরেক ফুটলো? আমরা কি এখনো পাপার সাথে হাঁটবো? না মাম্মা, তোর পাপাকে আর এভাবে দেখতে পাচ্ছি না, শোনা। চল আমরা এবার বাড়ি চলে যাই। তনিমা, এ কি কি হয়েছে তোমার? তুমি এভাবে হাঁটছো কেন? ও ও কিছু হয়নি। না, নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে তোমার? কিছু একটা সামান্য ঢুকে গেছে। এই দেখো, তোমার জন্য কি এনেছি দেখো, তোমার প্রিয় মোচার চপ। আর দেখ মা, ওর জন্য কি এনেছি দেখ। এই দেখ, এই দেখ, ওর জন্য চকলেট। নে নে, আমাকে একটা হামি দে মা। আমার ছেড়ে যাবি না তো? থাকবি তো আমার কাছে?
আমরা কেউ কোথাও যাচ্ছি না। যাও হাত মুখ ধুয়ে এসো। আজ আমরা 3 জন একসাথে বসে খাবো। আজ আমি তোমার ফেভারিট চিকেন ভর্তা বানিয়েছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তুমি যাও হাত মুখ ধুয়ে এসো। ঠিক আছে, আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে যাচ্ছি। আর শুনো, চোখটা বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? চোখটা বন্ধ করো। এবার চোখ খোলো। এগুলো এগুলো কি? জুতো? আমার তো আছে, এগুলোর কি দরকার ছিল? আবার বাজে খরচা। আমি চুপ, একদম চুপ। আছে তো কি হয়েছে? আগামী দিন তুমি এটা পরেই অফিস যাবে। ভেবো না এটা আমি আমার বাবার টাকায় কিনেছি, এটা আমার সবটাই আমার জমানো টাকা। তোমাকে তো বলাই হয়নি, আমি 2টো টিউশন পড়াচ্ছি। সারাদিন তো ঘরেই থাকি পুপুর সাথে সাথে, তাদেরকেও পুপুর সাথে সাথে পড়াই, 2টো পয়সাও ঘরে আসে। তুমি তো এত পরিশ্রম করো, আমি কি এটুকু করতে পারবো না? অনিমা, নেব। তোমার আমার দুজনের খরচাটা যদি একটু ভাগ করে নিই, সুবিধাটা কোথায় বলো? তনিমা, কেঁদো না গো, অনিমা। কেঁদো না। এই তোমাকে কথা দিলাম, যদি জামদানি শাড়ি পরে ঘুরতেই হয়, তোমার এই হাত ধরে ঘুরবো। আর তুমি পরবে সব তোমার পছন্দের সেই আজরাক পাঞ্জাবি, সেটা না হয় আমি তোমাকে উপহার দেবো। মা, বলি, আয় আয় মা।